আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা। শুরু করছি তুমি কি না শোনো আমি, লেখিকা হুমায়রা সাফিয়া। পর্ব 4। পাঠে আছি আমি নীলাঞ্জনা। তাহিরা তখন মাথা নিচু রেখেই প্রশ্ন করে, আচ্ছা ভাইয়া, আপনাদের বাড়িতে কে কে আছে? তোমাদের মতো আমার যৌথ পরিবার নয়, ফারহান মুখ কাচুমাচু করে বলে, কারণ ভাইয়া ডাকটা তার পছন্দ হয়নি। আমি, মা আর বাবা, এই তিনজনেই আমরা থাকি। আচ্ছা, আপনার বাবা কি করে? বাবা কি করে এর উত্তর খুঁজতে শুরু করে, কারণ তার বাবা যে তাহিরার কলেজের প্রিন্সিপাল সেটা তাকে জানাতে চায় না। জানলে হয়তো স্যারের ছেলে ভেবে সে কথা বলবে না। তাই সে বলল, আসলে আমার বাবা একটা এনজিওতে চাকরি করে। তাহিরা বলে, ও আচ্ছা, আপনার বাবা মা আপনাকে অনেক ভালোবাসে তাই না? ফারহান উত্তর দেয়, হ্যাঁ, অনেক ভালোবাসে। আই থিঙ্ক সব বাবা মাই তাদের সন্তানকে ভালোবাসে। বাট আমি আমার বাবা মার একমাত্র ছেলে হয় আমাকে জুড়েই যেন তার পৃথিবী। কথাগুলো শোনার পরেই মারা কেমন যেন নিশ্চুপ হয়ে গেল। কান্নারা যেন গলার কাছে কাটার মতো আটকে আছে। ইচ্ছে করছে অঝরে কাঁদতে, কিন্তু ফারহানের সামনে কাঁদতে পারছে না। তাই বলে, আচ্ছা ভাইয়া, অনেক রাত হয়ে গিয়েছে, আমি যাই। ফারহান বলে, ঠিক আছে, সাবধানে যেও। তাহিরা ছুটে পালানোর জন্য এক ধাপ এগোতেই ফারহান পিছ থেকে ডেকে ওঠে, তাহিরা। উত্তর দেয় সে, জি বলুন। আসলে আমরা তো বন্ধু হতে পারি তাই না? সে বলে, হুম। তাহলে তুমি আমাকে ভাইয়া না ডেকে ফারহান বলে ডাকলে বেশি খুশি হব। ভাইয়া ডাকটা যেন বড্ড বুকে লাগে তার। তাহিরা বলে, কিন্তু আপনি তো আমার থেকে বড় ভাইয়া। হুম, বন্ধুত্বে কোনো বয়স হয় না। তাহিরা তাহিরা তাই আমাকে ফারহান বলেই ডেকো। আর হ্যাঁ, বন্ধু হিসেবে যখন গ্রহণ করেছো, তাহলে তুমি করেই বলবে, ওকে? আচ্ছা, চেষ্টা করব, বলেই সে চলে গেছে। বাড়ি ফিরেই ঘুমিয়ে পড়েছে সে। রাতের খাবারও খায়নি। তোজা খাবার এনেছিল, কিন্তু তাহিরা জানায় সে এখন খাবে না, অনেক ঘুম পাচ্ছে তার। বলেই সে ঘুমের দেশে তলিয়ে যায়। পরদিন ভোরে ঘুম ভাঙে তার আজানের শব্দে। সে উজু করে নামাজ পড়ে নেয়। তারপর তুর্য রাতে তার ঘরে চকলেট রেখে গেছে দেখে মা খুশি। সেখান থেকে সে দুটো চকলেট খেতে খেতে ফোনের দিকে তাকালো। আজ সে অনেক খুশি, দুঃখের লেশ মাত্র নেই। কিন্তু মনের মাঝে এক অস্থিরতা কাজ করছে, হয়তো অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখার জন্য। আজ সে খুব দ্রুত নাস্তা করে কলেজে চলে যায়। তার সব বন্ধুরা এখনো আসেনি। স্বাধীন আর কাব্য দুজন গাছের তলায় বসে আছে। কিন্তু সেদিকে না যেয়ে আনমনা হয়ে হেঁটেই চলেছে। কিন্তু আখিদয় যেন অন্য কিছু খুঁজছে। আকস্মিকভাবেই আগমন ঘটে অনাকাঙ্ক্ষিত মানুষটির। তাহিরা চমকে উঠে বলে, আরে ফারহান, আপনি? ফারহান মুখ কাঁচুমাচু করে বলে, তোমাকে কাল রাতে বললাম না বন্ধুতে আপনি বলা চলবে না? তাহিরা দুষ্টু হেসে বলে, তাহলে তুই করে বলি। ফারহান এবার মাথা চুলকে মনে মনে বলে, কোন পাগলের পাল্লায় পড়লাম। সে কি কিছুই বোঝে না। মাথা নিচু করে তার দিকে তাকিয়ে বলে, থাক, এত দূর এগোতে হবে না, তুমিতেই আমি ঠিক আছি। তাহিরা মুচকি হাসে। ফারহানকে জ্বালাতে পেরে তার ভালো লাগছে। ফারহানও যেন এর মজা নিচ্ছে। দুজন খুনসুটিতে মেতে উঠেছে। তাহিরা যেন সব দুঃখ কষ্ট ভুলে গেছে। আর তার সবচেয়ে সুন্দর মুহূর্তে মেতে আছে সে। ক্লাসের সময় হয়ে যাওয়ায় তাহিরা ফারহানের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তার যেতে মন চাইছিল না, কিন্তু তাকে যেতেই হবে। ক্লাস মিস দিলে টিচাররা বকা দিবে। আজ ক্লাসে গিয়ে প্রথম দুটো ক্লাস করলো তারা। তারপর তাদের ক্লাসে অ্যানাউন্স করা হলো নবীন বরণ উৎসব হবে। সকল আয়োজন তাদেরকেই করতে হবে। তারা যেন নাচ গানের মাধ্যমে এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে, কারণ এই অনুষ্ঠানে একই সাথে নবীন বরণ ও বিদায় দেওয়া হবে।
অনুষ্ঠান হবে 18ই মে, অর্থাৎ আর 4 দিন পর তাদের অনুষ্ঠান। ক্লাস থেকে বের হলো বের হতে ক্লাস থেকে বের হতে হতে বন্ধুরা মিলে ঠিক করলো সবাই শাড়ি পরবে, যদিও নিজ পছন্দ মতো। সবাই কেমন করে সাজবে, অনুষ্ঠানে কি পরবে, এগুলো নিয়ে আলাপ করতে লাগলো। কিন্তু তাহেরা যেন কোনো কিছুতেই মন নেই। হঠাৎই বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল কলেজের পাশে থাকে ছোট্ট বাগানটার কাছে। চক্ষুদায় আকস্মিকভাবে খুঁজে চলেছে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে, কিন্তু কই সে তো তার দেখা পেল না। তাই ফিরে চলে যেতে চাইলেই তার কানে ভেসে আসে এক পুরুষালী কণ্ঠ। কি ম্যাডাম, আমাকেই খোঁজা হচ্ছিল নাকি? ফিরে তাকাতেই সে খুশি হয়ে মনে মনে, কিন্তু প্রচুর লজ্জা পেয়েছে। কিভাবে বুঝলো সে তাকেই খুঁজছিল? যদিও ম্যাডাম ডাকটা তার ভীষণ পছন্দ হয়েছে, তবু মুখের লজ্জা ভাবটা যেন কাটছেই না। আসলে তাহেরা বড্ড লাজুক স্বভাবের। কোনো ছেলের সাথে অযথা কথা বলে না, কিন্তু এই ছেলের সাথে তার এত কথা কেন? বলতে ইচ্ছে করছে, বা সারাক্ষণ তার সাথে থাকতে মন চাইছে, সে জানে না। আসলে সে ভালোবাসার কাঙাল, তাই কেউ একটু ভালোবাসলেই সবটা উজাড় করে আপন করে নেয় সবাইকে। ফারহান আবার বলে ওঠে, এই যে ম্যাডাম, অত শত ভাবতে হবে না। এক হাত পকেটে রেখে আর এক হাত দিয়ে ঘাড় নাড়তে নাড়তে বলে, আপনি যে আমাকেই খুঁজছিলেন তা আমি জানি। তাহেরা বলে ওঠে, মোটেও না, আমি তো। কি মিস তাহেরা? নরম সুরে বলে ওঠে ফারহান। উফ, কি আকর্ষণীয়ভাবে সে কথা বলে। তাহেরা যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে। হঠাৎ তাহেরার হাত ধরে ফারহান বলে, চলো একসাথে হাঁটি। তাহেরা বলে, কোথায় যাব? ফারহান বলে, আরে চলো তো, পাশেই যাব, বেশি দূরে না। তারপর তাহেরা হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছায় কলেজের খানিকটা পাশে এক লেকের ধারে। ফারহান দুটো ঝালমুড়ি কিনে এনে তাহেরার দিকে এগিয়ে দেয়। তারপর ঝালমুড়ি খেতে খেতে খুনসুটিতে মেতে ওঠে। বিকেল হয়ে গেল। আকস্মিকভাবেই তাহেরার ফোন বেজে ওঠে। সোয়াইপ কল করেছে। ফোন ধরে হ্যালো বলতেই বড় ভাইয়ের মিষ্টি শাসন। তাহেরা, কি ব্যাপার, এখনো বাড়িতে ফিরিসনি কেন? তাহেরা বলে, এই তো কলেজের পাশেই আছি ভাইয়া, তাড়াতাড়ি বাড়িতে যাবি। আই এম গিভিং ইউ অনলি 10 minutes টু গো হোম। তাহেরা বলে, আচ্ছা ভাইয়া, এখনই চলে যাচ্ছি। তারপর বড় ভাইয়ের কথা মতো তাহেরা ফারহানের কাছ থেকে অসমাপ্ত বিদায় নিয়ে জোরে জোরে হাঁটা লাগায়। পথেই দেখা তন্নির সাথে। তন্নি বলে ওঠে, তাহেরা, আজকাল তোর কি হয়েছে বলতো, তোকে অনেক অন্যরকম লাগছে। তাহেরা বলে, না তেমন কিছু না। কিসের তেমন কিছু না? জোর গলায় বলে তন্নি। সব বল, কাহিনী কি? তাহেরার পেটে কোনো কথা থাকে না। সে বলে, তন্নি, জানি না কেন ফারহান ভাইয়ের সাথে দেখা হলে আমার কেমন কেমন লাগে, গায়ে কাটা দেয়, বুক ধকধক করে, কিন্তু মনে হয় তার সাথে থাকলে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটাচ্ছি। তাকে দেখে মনে হয় তার মতো এত ভালো স্বভাবের মানুষ পৃথিবীতে আর নেই। কেমন জানি পাগল পাগল লাগে, আবার একটা ভালো লাগাও কাজ করে। কেন বলতে পারিস? তনি মুখ চেপে হাসতে হাসতে বলে, ওরে তাহেরা, এ কোনো সাধারণ অনুভূতি নয়লা, এ হলো প্রেমে পড়ার অনুভূতি। তাহেরা বলে, না ধুর, কী সব বলিস, আমি পড়ব প্রেমে? তাই কখনো হয়? হয়তো ক্রাশ খেয়েছি। তনি বলে, হুম, না রে পাগলি, তুমি ওসব কেরাস ফেরাস নয়, ডিরেক্ট ভালোবেসে ফেলেছ। তুর্য ভাইকে একটা ফোন দিই কি, কেমন হবে বল তো? না তন্নি, সামনেই এইচএসসি পরীক্ষা, মাত্র 1 মাস বাকি। আমি এগুলোতে জড়াতে চাই না ভাই, এসব করলে আমার পড়ালেখা নষ্ট হয়ে যাবে। কেন আমার তার সাথে দেখা হলো বলতো? মলিন মুখে বলে তাহেরা। তনি তাকে বলে, শোন বেবি, প্রেম কখনো বলে কয়ে আসে না, তাই তুই ফারহান ভাইয়ের সাথে কটা দিন, মানে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত দেখা করবি না। এখন বাড়িতে যা,
তাহেরা বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে পড়াশোনা করতে বসে। প্রচুর পড়তে হবে তাকে, ভালো রেজাল্ট করতেই হবে এই বলে মুখ বুজে পড়া শুরু করে। কিন্তু ঠিকমতো পড়ায় মন দিতে পারছে না, বারবার শুধু তার কথাই মনে পড়ছে। সে ঠিক করলো অনুষ্ঠানের দিন ছাড়া আর কলেজে সে যাবে না, না হলে তার ডিস্ট্রাকশন আরও বেড়ে যাবে। পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে সে শুয়ে পড়ে। পরদিন সকাল থেকে সে পড়ে, আবার রিফ্রেশ হওয়ার জন্য ছাদে বা সেই পুকুর ধারে ফোন নিয়ে বসে থাকে, যেন তেন ভাবতেই আছে। ফোনের আওয়াজে ঘোর কাটে তার। টনি ফোন দিয়েছে। সে বলে, শোন, আমরা অনুষ্ঠানের দিন ডান্স করব। তাহিরা বলে, না, আমার ভালো লাগছে না, তোকে ডান্স করতেই হবে, আমি কিচ্ছু জানি না বলে টনি ফোন কেটে দেয়। অনুষ্ঠানের দিন চলে আসে। আজ তাহেরা গাঢ় সবুজ রঙের শাড়ি পরেছে, চুলে গাজরা, ডান পায়ে নীল পাথরওয়ালা পায়েল, হাতে শাড়ির সাথে ম্যাচিং চুড়ি পরেছে। গাঢ় কালো কাজল আর নুট কালারের লিপস্টিকে তাকে অসাধারণ লাগছে। যদিও এসব সাজের জন্য তার বাড়ির সদস্যরা তাকে কটাক্ষ শুরু করেছিল, কিন্তু তুর্য ও সোয়াইব দুজনেই ধমকে সকলকে থামিয়ে দেয়। আসলে নিজের ভাই না হয়েও বোনের প্রতি এত সুন্দর ভালোবাসা থাকতে পারে, সেটা না দেখলে বোঝাই যায় না। দুজন মিলে বোনকে কলেজে পৌঁছে দিয়েছে গাড়িতে করে, যেন যাত্রাপথে তাদের বোনকে কেউ কটূক্তি না করতে পারে। কলেজে প্রবেশ করে দেখে অনেক সুন্দর করে সাজানো হয়েছে কলেজ প্রান্তর। তার সব বন্ধুরা মিলে একসাথে চেয়ারগুলোতে বসে আছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক।